গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যমুনা আছে বলে লাইফ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। খুব সুন্দর আসলে। এবং সর্বোচ্চ SMS পেয়েছিলাম গানটি করে। তখনই বললাম না যে আমার সম্পূর্ণ আত্মবিশ্বাসটা যেন সকল দর্শক যারা দেখেছিলেন তাদের দোয়া ভালোবাসা, যত SMS পেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল এগুলো সব SMS না, এগুলো হচ্ছে মানুষের মন থেকে দোয়া ভালোবাসা আশীর্বাদ। খুব সুন্দর। আসলে একটা সময় গ্রামের মানুষ তো বিপদে এগিয়ে আসতো না, কিন্তু এখন কি তারা আপন করে নিতে পেরেছে? এখন সব থেকে প্রিয় আমি তাদের। এটা কিভাবে উপভোগ করেন যে যেটা হয় যে যখন আপনার কিছুই থাকবে না, শূন্যতে থাকবেন, তখন একটা উপকারী কেউ আসে না বা আপনার কিছু প্রয়োজন হলে কেউ আপনাকে দেখে না, কিন্তু আমার খুব ভালো লাগে যে এখন তাদের প্রয়োজনে যখন আমার কাছে আসে এবং আমি এটাকে মানে গর্ববোধ করি না, কিন্তু আমি যে করতে পারছি এটা মানে আমার কাছে অনেক বড় পাওয়া। সবকিছুর উপরে কিন্তু রয়েছে গান, এই যে গান গেয়ে যাচ্ছেন, তো সঙ্গীত ইন্ডাস্ট্রিতে কি কোনো সিন্ডিকেট আছে, সেটার কখনো শিকার হয়েছিলেন? এটা যদি বলতে হয় একটু বেশি বলতে হবে। সেটা হচ্ছে আমরা যখন 2005-এ আসি, বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো, এবং আপামর বাংলাদেশের মানুষ প্রথম দেখেছে এমন একটি শো, এবং এত বেশি জনপ্রিয় আমার মনে হয় আর কোনো দিন কোনো রিয়েলিটি শো আসবে কিনা আমার জানা নেই। যার কারণে ওই যে সিন্ডিকেট যে কি বিষয়টা, এইটাই কখনো মাথায় আসে নাই। এবং আমরা নিজেদেরকে এখনো এটাই বলি যে 2005 সালে যারা আমরা এসেছি, আল্লাহর অপার করুণা মহিমা এবং নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি যে সেই সময় মানুষের শুধু ভালোবাসা, নেগেটিভিটি যে কি জিনিস, এই জিনিসটাই আমরা কখনো বুঝিনি, শুধু মানুষের ভালোবাসা পেয়েছি। এবং যখনই যার কাছে গেছি, যত বড় মানুষের কাছে গেছি, যত গুণী মানুষের কাছে আমরা গিয়েছি, শুধু ভালোবাসা পেয়েছি। এবং তাদের কোনো নেগেটিভিটি কোনো বিষয় বা আমাদের সিন্ডিকেটের যে বিষয়টা বললেন সঙ্গীত অঙ্গনে, সেগুলো আগে তো ফিল করিনি, এখনও কিন্তু আমার কাছে যখন আমি এটাই বলতে চাই যে এখনও যাদের টিভি মিডিয়া বলেন এবং ওপেন স্টেজ বলেন, যে শোগুলো আমাদের কাছে আসে, বিশেষ করে আমার কাছে মনে হয় এটাই আমার জন্য রিয়েল একটা বিষয়, যে আমাকে ভালোবেসে আমাকে ডাকছে, এর থেকে বড় পাওয়ার কিছু নেই। বাহ, খুব সুন্দর। যে আসলে সিন্ডিকেটে পড়েছি কিনা বলতে পারবো না, কিন্তু কখনো নিজের কাছে সেটা মনেই হয়নি। সবসময় নিজের প্রতি বিশ্বাস রেখেছি, নিজেকে নিজের মতো রেখেছি, সেভাবেই চলছি, বাকি জীবন হয়তো সেভাবেই চলবো।